নমিস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে চলে এলাম একটা নিরামিষ খিচুড়ি রেসিপি নিয়ে। গোবিন্দভোগ চাল, কুমড়ো ডাল, আলু দিয়ে একটা অসাধারণ এই গরমের মধ্যে পাতলা করে একটা টেস্টি করে খিচুড়ি। এটা কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, আর সঙ্গে যদি একটু ঘি দেওয়া যায় কিন্তু আরও খেতে টেস্টি হয়। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। প্রথমে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। সর্ষের তেল আর ঘিটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে অনেকে খিচুড়িতে কাঁচা আলু ইউজ করতে পারো, কিন্তু আমি আলুটাকে ভেজে নিলাম। সাথে দিয়ে দিলাম কুমড়ো। এরকম লাল কুমড়ো খিচুড়িতে দিলে কিন্তু খেতে টেস্টি হয় আর দেখতে কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ। দিয়ে আমি ভালো করে আলু কুমড়োটাকে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 100 পরিমাণে মুগের ডাল। সবজির সাথে আমি ভেজে নেব ডালটা। ঘরোয়া পদ্ধতিতে এরকম খিচুড়ি জাস্ট অসাধারণ। আর এখানে 100 পরিমাণে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। আমি ডাল আর চালটা সমান পরিমাণে নিয়েছি। সব কিছু মেপে নিলে, পরিমাণ ঠিক করে নিলে কিন্তু রান্না ভালো হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। সবগুলো একসাথে মিক্সড করা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি খিচুড়িটা একটু পাতলা করব, আলু চাল ডালকে তো সেদ্ধ হতে হবে। পরিমাণ মতো জল দিয়ে আমি চাপা দিয়ে রাখবো 10 মিনিট। দিয়ে দিলাম 2টো তেজপাতা। রান্নাতে তেজপাতা দিলে ফ্লেভারটা ভালো হয়। ঢাকা খোলার পরে দেখো সবজি চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, একটা ফ্লেভারও ভালো আসছে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তারপরে স্বাদ মতো নুন হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো চিনি। এখানে লঙ্কাটা কম বেশি দিতে পারো, যে যেমন খেতে পারবে। খিচুড়ির ফাইনাল লুক। এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ ভাজা, তেলে ভেজে নিলাম। দারুণ একটা লুক এসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর ঠিক এইভাবে সম্বার দিলে অসাধারণ খেতে হয়। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য ঘি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।